নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি শ্রী মিলন দেবনাথ। পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপায় আশা করি আপনারা সকলে কুশলে আছেন। আলোচনার শুরুতেই আপনাদের কাছে একটি বিশেষ নিবেদন। আপনাদের মনে যদি সনাতন ধর্মীয় কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে বা বিশেষ কোনো বিষয়ে আলোচনা শোনার ইচ্ছা থাকে, তবে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আপনাদের সেই জিজ্ঞাসার ওপর ভিত্তি করে আমরা পরবর্তী কোনো একদিন অবশ্যই বিস্তারিত আলোচনা করব। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি একদম শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল, কারণ আধ্যাত্মিক পথের এই তথ্যগুলো আপনার জীবন বদলে দিতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং আমাদের এই পরিবারের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এবার চলুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আজকের ভাবনা, অবিরাম কৃষ্ণ নাম জপা কি সম্ভব? শাস্ত্রে বলা হয়েছে, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা, অর্থাৎ কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। আমাদের এই দেহ ও মন প্রতিনিয়ত মায়ার দ্বারা আচ্ছন্ন। আমরা যখন অবিরাম কৃষ্ণ নাম জপ করি, তখন সেই নামের দিব্য কম্পন আমাদের অন্তরের অন্ধকার দূর করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার নাম অভিন্ন, তাই নাম জপ করা মানে সরাসরি ভগবানের সান্নিধ্যে থাকা। এটি কেবল একটি শব্দ নয়, এটি হলো এক পরম শক্তি যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। যখন আমরা বুঝতে পারব যে নামই ভগবান, তখন নামের প্রতি আমাদের অনুরাগ বাড়তে শুরু করবে। অনেকে মনে করেন জপ মানেই হলো এক জায়গায় বসে মালা ঘোরানো। হ্যাঁ, মালা জপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অবিরাম জপ করার কৌশল হলো অজপা জপ। এর অর্থ হলো আপনার হাত কাজ করবে, কিন্তু মন থাকবে কৃষ্ণের চরণে। অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে লড়াই করছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, মদনুসর যুদ্ধ চ, অর্থাৎ আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। ঠিক তেমনি আপনি যখন রান্না করছেন, গাড়ি চালাচ্ছেন বা অফিসে কাজ করছেন, তখন মনের এক কোণে হরে কৃষ্ণ মহামন্ত্রটি অনুরণিত হতে দিন। এতে আপনার কাজও হবে নিখুঁত এবং মনও থাকবে শান্ত। অবিরাম নাম জপ সম্ভব করার জন্য আমাদের জিহ্বাকে প্রশিক্ষণ দিতে হয়। আমাদের জিহ্বা চঞ্চল, সে অপ্রয়োজনীয় কথা বলতে ভালোবাসে। কিন্তু আমরা যদি সচেতনভাবে বৃথা বাক্যলাপ কমিয়ে সেই সময়টুকু কৃষ্ণ নামে ব্যয় করি, তবে ধীরে ধীরে নাম নেওয়া আমাদের স্বভাবে পরিণত হবে। যেমন অভ্যাসের ফলে আমরা না চাইলেও শ্বাস নিই, ঠিক তেমনি নিয়মিত অভ্যাসের ফলে নাম জপ আমাদের শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক হয়ে যাবে। একবার জিহ্বায় নামের স্বাদ লেগে গেলে তখন আর নাম ছাড়া থাকা সম্ভব হয় না। অবিরাম জপ তখনই সম্ভব যখন আমাদের হৃদয় প্রকৃত শরণাগতি আসে। অর্জুন যখন সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করেছিলেন, তখনই তিনি দিব্য জ্ঞান লাভ করেছিলেন। আমাদেরও উচিত প্রতিদিনের দুশ্চিন্তা আর ভয় কৃষ্ণের ওপর ছেড়ে দেওয়া। যখন আমরা বিশ্বাস করব যে তিনি আমাদের রক্ষা করছেন, তখন কৃতজ্ঞতাবশত আমাদের মুখ দিয়ে অনবরত তার নাম বের হতে থাকবে। এই শরণাগতিই হলো অবিরাম জপের মূল চাবিকাঠি। শেষ পর্যন্ত প্রশ্ন থাকে, এই অবিরাম জপের ফল কি? এর ফল হলো এক অনির্বচনীয় শান্তি। যারা সারাক্ষণ কৃষ্ণের নাম হৃদয়ে ধারণ করেন, তাদের কোনো জাগতিক বিপদ বা দুঃখ বিচলিত করতে পারে না। তাদের চেহারায় এক দিব্য আভা ফুটে ওঠে এবং তাদের উপস্থিতিতে চারপাশের পরিবেশ পবিত্র হয়ে যায়। এটি কেবল পরকালের জন্য নয়, এই ইহকালেই আপনি এক স্বর্গীয় আনন্দের অনুভব পাবেন। আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে মানসিক প্রশান্তি, সবকিছুই এই নামের মধ্যেই লুকিয়ে আছে। প্রতিদিন রাত 8টায় আমাদের চ্যানেলের এমন ধর্মীয় আলোচনা শুনতে পাশে থাকুন। এই ক্ষুদ্র প্রচেষ্টা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন। বিনয় নিবেদনে শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।